কাশ্মীরের পেহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলা, একেবারে ধর্মীয় পরিচয় দেখে বেছে বেছে হিন্দু নিধন। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। তার 6 দিনের মাথাতেও জড়িত জঙ্গিরা অধরা। রাজ্য জুড়ে টানা তল্লাশি অভিযান নিরাপত্তা বাহিনী। একই সঙ্গে জম্মুর ডোডা এবং কিস্তওয়ার জেলায় জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি। প্রায় ডজন খানেক সন্দেহভাজন জঙ্গির বাড়ি রয়েছে এই দুই জেলায়। এই সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের যোগ রয়েছে বলে ভারতীয় গোয়েন্দাদের সন্দেহ। আর নাশকতার লিঙ্কম্যান সন্দেহে আগেই 14 জন জঙ্গির তালিকা প্রকাশ করেছে গোয়েন্দা সংস্থা। জঙ্গিদের বাড়ি ধরে ধরে তল্লাশি চলছে। একাধিক জঙ্গির বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে, বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। 14 জন যে জঙ্গির তালিকা প্রকাশ করা হয়েছে গোয়েন্দা সংস্থার তরফ থেকে, সেই সমস্ত জঙ্গিদের বাড়ি ধরে ধরে তল্লাশি চালাচ্ছে সেনা। পাঁচ দিন পার 6 দিনের মাথাতেও যে সমস্ত জঙ্গিদের নাম প্রকাশ করা হয়েছিল, যাদের কথা বলা হয়েছিল, স্কেচ প্রকাশ করা হয়েছিল, তারা কিন্তু অধরা। পুলওয়ামা, কুপওয়ারা, অনন্তনাগ থেকে ত্রাল, কুলগাম, সোপিয়ান বা বান্দিপোরা, একাধিক জায়গায় এই সমস্ত জঙ্গিদের বাড়ি খুঁজে খুঁজে তল্লাশি চালানো হচ্ছে। রাজ্য জুড়ে, গোটা রাজ্য জুড়ে টানা তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। জম্মুর ডোডা এবং কিস্তওয়ার জেলায় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনা। ইতিমধ্যেই নাশকতার লিঙ্কম্যান সন্দেহে 14 জন জঙ্গির তালিকা প্রকাশ করা হয়েছে এবং এই সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের যোগাযোগ রয়েছে বলে ভারতীয় গোয়েন্দাদের সন্দেহ। গতকাল রাতেও কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। একেবারে অ্যাকশন মোডে ভারতীয় সেনা। একদিকে জঙ্গিদের বাড়ি ধ্বংস করা হচ্ছে, অন্যদিকে পেহেলগাঁওতে জঙ্গি হামলা তদন্তে নামলো এনআইএ। প্রত্যক্ষদর্শী এবং ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য পর্যটকদের বয়ান নিচ্ছেন এনআইএ তদন্তকারী অফিসাররা। এক স্থানীয় ফটোগ্রাফার পুরো ঘটনাটি নিজের ক্যামেরায় রেকর্ড করেছেন বলে সূত্রের খবর। তাকেও জিজ্ঞাসাবাদ করছেন এনআইএর আধিকারিকরা। আর অন্যান্য প্রত্যক্ষদর্শীদের ফোনে যে সমস্ত ছবি রেকর্ড করা হয়েছে তাও সংগ্রহ করছে এনআইএ।